পদ্মাবতী আমি দেবী পদ্মাবতী নাগের জননী পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী আমি দেবী পদ্মাবতী আমি দেবী পদ্মাবতী নাগের জননী পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী চলেছে পুত্র বরণে সর্বদেব দেবীর পদতলে পুষ্প জলে ছুড়ে দিয়ে পুত্রকে নিয়ে চলেছে কিন্তু একবারও আমার নাম স্মরণ করলো না আমার পদতলে কি সত্যি ওই দাম্ভিক সদাগর পুষ্প জলে ছুড়ে দেবে না 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 কি করি মনে পড়েছে আমার রূপ পরিত্যাগ করে ধারণ করব বৃদ্ধ ব্রাহ্মণের রূপ দেখি ওই দাম্ভিক সদাগর আমাকে পুষ্প ভিক্ষা দেয় কিনা আমি এই মুহূর্তে আমার রূপ পরিত্যাগ করে ধারণ করব বৃদ্ধ ব্রাহ্মণের জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর জয় শিব শঙ্কর এই খোকা বলো পিতা দেখতে পাচ্ছিস পাশে দেখতে পাচ্ছিস চম্পানি রগণী প্রজাবিন্দু তোকে কত না ভালোবাসে কেননা আজ যে সে সারিবদ্ধ হয়ে তোর সাথে এই পথ মাঝে মিলন করার জন্য এগিয়ে আসছে দাঁড়া বাচ্চা দাঁড়া দাঁড়া লখাই দাঁড়া তাই হবে পিতা হ্যালো বাড়ির যত কেউ আছো এবার লক্ষ্মীন্দরের সঙ্গে মিলো ওরে বাবু সে মিলি রে দুলাহা বাবু সে মিলি রে দুলাহা ওরে গাই হাজ পাছো সবাই মিলন করার
ওরে পিছাতে মিলিলে রে দুলা ওরে গাইহান শাশুড়াল দুলা গাইহান শাশুড়াল ওরে দাদা সে মিলিলে রে দুলা ওরে মাতা সে মিলিলে রে দুলা ওরে গাইহান শাশুড়াল দুলা গাইহান শাশুড়াল আইসার ভাই বসাছি ওরে কাকি সে মিলিলে রে দুলা ওরে কাকি সে মিলিলে রে দুলা ওরে পিছে মিলিলে রে দুলা ওরে গাইহান শাশুড়াল দুলা গাইহান শাশুড়াল ওরে দিদি সে মিলিলে রে দুলা ওরে দিদি সে মিলিলে রে দুলা গাইহান শাশুড়াল দুলা গাইহান কোথায় মন্ত্রী মশাই? ও সেনাপতি, বরযাত্রীগণ এগিয়ে আসো। বলুন মহারাজ। সেনাপতি মশাই, মহারাজ, আজ হচ্ছে আমার পুত্র লকের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের দিনে তুমি সকল বরযাত্রীগণকে নিয়ে এগিয়ে চলো ওই উজ্জয়িনী নগরে। তাই হবে মহারাজ। বাজনীয়গণ, ওহে বাজনীয়গণ, বাজনীয়গণ, বাজাও বাজাও আনন্দের বাজনা। সকল বরযাত্রীগণ এগিয়ে চলো ওই উজ্জয়িনী নগর।
জয় শিব শম্ভু। হ্যাঁ, যাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাজাও ভজনীগণ, বাজাও কানের মুরন মধ্য যন্ত্র, আরে সকলে এগিয়ে যাব উচ্চারণী নৌকা। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কার কণ্ঠস্বর আকাশ বাতাস বিবরণ করে, কার কণ্ঠস্বরে মম কর্ণ কোহরে ভেসাছে। কে কে? আমি আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী। বিদ্যা ব্রাহ্মণী, ওগো বিদ্যা জননী, কি হেতু আসিয়াছ মম সাধনে? কি তোমার অভিলাপ? আমি তোমারই নিকটে এসেছি ভিক্ষার জন্য। দাও বাছা দাও, আমায় ভিক্ষা দাও বাছা, আমায় ভিক্ষা দাও। ওগো বিদ্যা জননী, আমি যে প্রতিজ্ঞা করেছি এই শুভ লগনে, এই শুভ দিনে আমি নারীকে যে ভিক্ষা দিতে অক্ষম। শোনো বাছা, তুমি যদি আমাকে ভিক্ষা দাও তাহলে তোমার পুত্রের বরণ যন্ত্র মঙ্গলময় হবে। মঙ্গলময়। ওগো বিদ্যা জননী, ভিক্ষা যদি তোমাকে দিতেই হয় তবে দাঁড়িয়ে থাকো এই পথ মাঝে। পুত্রের শুভ পরিণয় সমাপ্ত করে যখন ফিরে আসবো চম্পানির দিকে গিয়ে, তখন তোমায় উদর পূর্ণ করে তোমার ভিক্ষের ঝুলিতে দেব আমি ভুরি ভুরি ভিক্ষে। না না বাছা দাও, আমি কত ক্ষুধার্ত, আমায় ভিক্ষা দাও। জানো আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি? দাঁড়াও বিদ্যা জননী, তুমি যদি এক্ষুনি ভিক্ষে নেবে তবে যাও, ওই যে দেখা যায় আমার চম্পকের রাজবাটি, সেখানে রয়েছে সত্যের পূজারিণী, ব্রতের প্রতারণী আমার ভার্যা সনকা। প্রয়োজন হলেই তোমার মুখে তুলে দেবে স্বর্ণ চামচ দিয়েই ওই অন্ন। না, এত দূরের পা আমার যে অবগত নেই। কিন্তু বিদ্যা জননী, কি আমার কাছে যে এই মুহূর্তে কোনো অন্য ভিক্ষা নাই, তবে তুমি কোন ভিক্ষা চাও? আমি কি ভিক্ষা চাই জানো? আমি চাই পুষ্প ভিক্ষা। আমার মনে যা ধারণা ছিল সেটাই হলো। সত্যি যদি অভুক্ত ব্রাহ্মণে থাকতো তবে অন্য চাইতো, তবে কি সত্যি সত্যিকারে ছলনাময় ওই কুচুকরি কার্ড এসেছে মোর সঙ্গে? আমি হচ্ছে দাম্ভিক চাও, পরীক্ষা করে দেখবো সে সত্যি সত্যিকারে মিথ্যা জননী না কোনো ছলনাময়ী। ও বৃদ্ধা জননী, কি আমার যে রয়েছে একটি শর্ত। কি শর্ত? রয়েছে আমার হস্তে হেতাল দস্তে। হ্যাঁ, এই হেতাল দস্তে দিয়ে আমি আমার ইষ্ট দেবতা দেবাদেব মহাদেবের নামে 3 খানা ঘন্টি কেটে দেবো।
যদি তুমি গন্ডি পেরিয়ে আমার কাছে আসতে পারো তবে আমি দেবো তোমায় ভিক্ষে। বেশ তাই হবে। জয় শিব শঙ্কর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এসো এসো বিদ্যাধরণী, এই নাও পুষ্প ভিক্ষা। বেশ তাই হবে। একি আমি কি ব্যর্থ হয়ে যাব? না 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 না। আবার আমি চেষ্টা করব। এসো জয় শিব শঙ্কর। শোনো বাছা, যদি ভিক্ষা দিতে হয় তাহলে তুমি গন্ডি নিয়ে পড়ে এসে আমায় দাও ভিক্ষা। ওগো বৃদ্ধাজননী, সত্যই সত্যই যদি তোমায় ভিক্ষে দিতে হয় তবে গন্ডির ভিতরে এসে আমার কাছে ভিক্ষা দিতে হবে। নচেত না। তাই করবো। জয় শিব শঙ্কর। একে একে ওগো বৃদ্ধাজননী, তুমি ভিক্ষা দিতে আসতে পারছো না কেন কেন কেন? তবে কি জানতে পারি কি তোমার আত্মপরিচয়? আমি অন্য কেউ নই, তবে আমি শ্রী বিনন্দী নাগের মধ্যেশ্বরী নবম পদ্মাবতী। অনেক কুচক্রি কাছে শিশুয়ার বেদনী কল ভুজঙ্গিনী আসিয়াছি মম সাধনে শুধুমাত্র পুষ্প ভিক্ষার জন্য। তোকে কোনোদিন এই ধরা ধামে দেবী হতে দেব না। ওরে দাও ভিক্ষা সদাগর। তুমি একবার আমার পদতলে পুষ্প জলে ছড়ে দাও। আমার পদতলে পুষ্প জলে ছড়ে দিলে তোমার মঙ্গল হবে। মঙ্গল মঙ্গল চাই না আমার মঙ্গল। যাও, তুমি যদি আমার পদতলে পুষ্প জলে ছড়ে দাও তাহলে তোমার পুত্র লক্ষেন্দরের বরণ যাত্রা মঙ্গলময় হবে। এই মনসা, কি বলছিস তুই? তোর পদতলে যদি পুষ্প জল ছেড়ে দিই তবে হবে আমার সন্তানের মঙ্গল যাত্রা। হ্যাঁ, তবে তো তোকে পুষ্প জল দিতে হয়। যাও। তবে জানো দাদা তোর ওই পদ্মাসনে যাও। আমি জানি চাঁদ, আমি জানি তুমি একদিন না একদিন মাথা নত করে আমার পদতলে পুষ্প জল ছুঁড়ে দেবে। তুমি বিলম্ব নয়, আমি অধিষ্ঠান করছি আমার পদ্মাসনে। কিন্তু না, যাকে দেবাবি এই চম্পকের রাজবাটিতে দেবীর স্বীকৃতি, চার চরণে মাথা নত করে অর্ঘ্য পদতলে পুষ্পাঞ্জলি, তাকে তো একবার দেখতে ইচ্ছে হয়। দেখি তার পদ্মাসনে কেমন মানিয়েছে। ও তো চমৎকার। সুন্দর সুন্দর মানিয়েছে এই পাতল বাসিনীকে তার পদ্মাসনে। কিন্তু আজ যখন তোকে সম্মুখে পেয়েছে তবে তুই বুঝে নিবি এই দাম্ভিক চাঁদ কত ভয়ঙ্কর। তুমি তোকে আজ দেব পূজার বদলে শত শত
ধুলি কোন মেরে দেব তোকে জানে মেরে দেব ভুল করে যাও মহা ভুল করলে মহামূর্খ। আমি ভেবেছিলাম তোমার সকল ভুল দূরীভূত করে আমি তোমায় দেব ভক্তের স্বীকৃতি, তা না করে তুমি আমায় করলে করেছি অপমান, শুধু অপমান নয়, তোকে যদি পাই সম্মুখে তবে তাল দিয়ে ভেঙে চুরমার করে দেব তোর ওই মস্ত। বড় তোমার দম্ভ, তাই না? আমি চাইলে তোমার দম্ভকে ধুলি কোনার মতো আমি তোর ধুলি কোনা নয়, আমি যে তাও ভেঙে চাও, তাই বলি তোর সর্পের দর্প চূর্ণকে আমি পায়ে পিষে দেব। ওপরে দেখব রে বানিয়া বলে চাঁদি সাদা তোরে দেখব রে বানিয়া চাঁদে সাদা, তোরে দেখব রে বানিয়া চাঁদে সাদা। তোরে দেখব রে বানিয়া চাঁদে সাদা, তোরে দেখব রে বানিয়া চাঁদে সাদা। একে একে ছয়টি পুত্র গেল রসার একে একে ছয়টি পুত্র গেল রসার অবশেষে পেলি তুই দুর্লভ লক্ষিত, তোরে দেখব রে মানিয়া চাঁদ সাদা, তোরে দেখব রে এই কাজে তুই আমাকে দেখবি তাই না? তুই আমাকে দেখবি? দেখ আমি তোর কি করে জানিস? কি দেখবি? কি দেখবি রে কানে বিশ্বহরি, কি দেখবি রে কানে বিশ্বহরি। কি দেখবি? কি দেখবি রে কানে বিশ্বহরি, কি দেখবি রে কানে বিশ্বহরি। হারিয়ে গেছে 6 পুত্র এক লক্ষ্মী সম। আরে হারিয়ে গেছে 6 পুত্র এক লক্ষ্মী সম। তবুও হারাবে না মোর পৌর। কি দেখবি? কি দেখবি যে কানে বিশ্বহরি, কি দেখবি রে কানে বিশ্বহরি। পদরেখা করে করাইলি মাছের ঘর ধরিয়েছে।
বড় আশা করে বানাইলি মাথার ভার সেই বছরে দশাইব দুর্লভ লক্ষ্মী তোরে দেখবো তোরে দেখবো রে বাংলার চাঁদের সখা তোরে দেখবো রে এই কানি তুই আমাকে দেখবি তাই না চলে যায় দেখ এই তান্ত্রিক চাঁদ সরিয়ে দেব ইচ্ছে করে তোকে গ্রাস করিনি তুই আমাকে গ্রাস করবি ওই দেখি তোর বিষাক্ত খনিতে কত বিষ আমার হৃদয় মাঝে বসে নেই ওই ওই দেখবে সব দেখবে চলো চলো হৃদয় মাঝে বসিয়ে দে তোর বিষাক্ত যাও আমি যে মা আমি যে জগতের মা তাই তো মাতৃ হৃদয় সন্তানের জন্য ফুকলে ফুকলে কেঁদে উঠে তাই তো আমি তোমার প্রাণখানাকে করুণা ভিক্ষা তোকে কে বলে মা যার কাছে সন্তানের মায়া নেই যাকে স্বামী ছেড়ে চলে যায় তাকে বলে সবাই মা চলে যা তবে তুমিও শুনে রেখো তুমি বাঁচিয়ে দেবো হে চল দিয়ে উন্মাত্ত যন্ত্র তবে তুমিও শুনে রেখো চাঁদ সদাগর প্রতি পদে প্রতি মুহূর্তে তোকে যদি উচিত শিক্ষা দিতে না পারি হৃদয় তবে তুইও শুনে গেলে কানে আগে তো ভাবে আছি ওই তোর কাকখালি এবার যদি পাই সম্মুখে ভাঙবে হেতাল দিয়ে তোর মাথার খুলি বাজাও বাজারে গান আর এগিয়ে চলো ওই উজানির দিকে জয় শিব শম্ভু জয় জয় নাগমাতা দেবী পদ্মাবতীর জয় নিশ্চিন্তে আমি পালঙ্কে শুয়েছিলাম এমন সময় আমার রাধা দেবী নাগ মাতা চতুর্ভুজা নাগ সাজে সজ্জিত হয়ে আমার শিবরে বলছে ওরে প্রচন্ড নিশ্চিন্তে পালঙ্কে শুয়ে আছিস তোমার রাজ্যের উপর দিয়ে ওই দাম্ভিক চোর সদাগর তারই পুত্রের বিবাহ নিয়ে চলে যাচ্ছে এত বড় অপমান তুমি নীরবে সহ্য করেছ প্রচন্ড রাগ যদি তুমি এর প্রতিশোধ দিতে চাও তবে ছুটে যাও সেই চোর সদাগরের সম্মুখে সংগ্রামে করে তাকে পরাজিত করে তাকে উচিত শিক্ষা দিয়ে তার কাছ থেকে ধরে বন্ধ আদায় করে নাও যাবো মা যাবো ওগো নাগ মাতা নাগের জননী তোমার আদেশ রক্ষা করতে এই অপমানের প্রতিশোধ নিতে এই মুহূর্তে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ব ওই চোর সদাগরের পুত্রের বিবাহের সমস্ত ভোজনদের উপর বুঝিয়ে দেব এই প্রচন্ড রাজকে অপমান করা কি ভয়ানক পরিণতি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা ভবানীর জয় বাজাও বাজারে গান
বন্ধ করো বিয়ের বাদ্য। কে আমি কে হরায় তুমি? সদাগর, সবাই আমায় জানে প্রচন্ড রাজ নামে। ও আমি জানতে চাই এই চপলাখানি কার? এই চপলাখানি হচ্ছে আমার পুত্র শ্রীমান লক্ষ্মীধরের। যাবে কোথায়? জানি না গো। এটা বুঝি তোমার জানা নেই? কারণ রাজ্যের উপর দিয়ে এই বিয়ে বাদ্য বাজিয়ে যেতে হলে সেই রাজ্যের রাজার অনুমতি নেওয়া উচিত। অনুমতি? এক এক করে 6টি সন্তানে শুভ পরিণয় করিয়েছে, কাউকে দেনি ধীরে ধীরে পান গুয়া। আজও আমি ধীরে ধীরে পান গুয়া দেব না। ভেবে না এথায় দাঁড়াই আছি আমি, দেখিতে না পার হিরণের বানগো আমায় দিল। যদি স্বেচ্ছায় হিরণের বানগো না দেবে প্রমাদ ঘটিবে হেথায়। তোমায় যদি ধীরে ধীরে পান গুয়া না দে, তবে তুমি মার সাথে করবে লড়। কিন্তু হে রাজ, আমি তো চম্পক শিরোমণি চাঁদ সৌদাগর, কোনদিন কাউকে ধীরে ধীরে পান গুয়া দেয়নি, আজও দেব না। যদি ধীরে ধীরে পান গুয়ার জন্য আমাকে লড় করতে হয়, তবে আমি প্রস্তুত রয়েছে। দেখি তোমার বাহুতে কত শক্তি। আজ চাঁদ সৌদাগর দেখবে, দেখবে তোর বাহুতে কত শক্তি। শুধু সব দিন নিয়ে এসেছো, কোনদিন কাউকে দিতে জানো না, তাই না? তাই তোমার দাম্ভিকতা আমি ভেঙে দেবো। তুমি প্রস্তুত হয়ে যাও। মহারাজ, চিন্তার কোনো কারণ নেই। আপনার এই সেনাপতি থাকতে আপনি অস্ত্রগুলো ধরবেন, এই কেমন কথা? তাই তো আপনি আমায় আদেশ করুন, আমি এই মুহূর্তে আমি সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো তার উপরে। সেনাপতি মহাশয়, শুধু তাই নয়, এই প্রচন্ড রাজা ওই তরবারি দিয়ে তাজা রক্ত বের করে আমরা সবাই হোলি খেলবো। বেশ, রইল আমার আদেশ। বেশ, এসো তবে। তাহলে এসো। একে সেনাপতি মহাশয়, মন্ত্রী মহাশয়, এক এক করে আমার সকল বরযাত্রীগণ সবাই যে আজ পরাজিত হয়েছে এই প্রচন্ড রাজার স্বর্ণ সামন্তের কাছে, তবে না, আমি যে দাম্ভিক শিরোমণি চাঁদ সৌদাগর, আমি যুদ্ধেই পারদর্শী। তবে দেখবো এই প্রচন্ড রাজার বাহুতে কত শক্তি। আজ চম্পার অধিপতি চাঁদ সৌদাগর এখনো সময় আছে, এখনো সময় আছে রাজন, এখনো সময় আছে। চেয়ে দেখো, আমাদের অস্ত্রের প্রহারে তোমার সমস্ত বরযাত্রী পরাজিত হয়েছে। তাই তুমি যদি তোমার মঙ্গল চাও, এখনো ধীরে নির্মাণগো আমার হাতে দাও। বারবার উচ্চারণ করছো তুমি ধীরে ধীরে পান গুয়া। কোনদিন আমি কাউকে ধীরে ধীরে পান গুয়া দেইনি, আজও দেব না। তবে তুমি প্রস্তুত? ভাঙবে তবু মচকাবে না, তাই না? বেশ, তবে প্রস্তুত। প্রস্তুত? আমি তো আজ পরাজিত হয়ে গেলাম। এ কি?
আজকে আমার পিতা আমাদের সেনাপতি মহাশয় সেই রাজনের কাছে পরাজিত হয়েছে না, আমার পিতার প্রতিশোধ নিতে এই তীক্ষ্ণতর বলে সেই রাজনের পক্ষে আমি বসিয়ে দিতে চাই। একই দাঁড়াও! বড় বেশি ভালো, তুমি অস্ত্র তুলে নিলে ইচ্ছা নেই তোমার মতো বড় সাথে আমি যুদ্ধ করি। তুমি সুর আর কাজে বেরিয়েছ, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না। আপনার যে আমি কোনো কথাই শুনতে চাই না। আজকে আমার পিতাকে তুমি করেছ পরাজিত, আমাদের সেনাপতিকে করেছ পরাজিত, তাই তো এই তীক্ষ্ণতর বলে আমি তোমার পক্ষে বসিয়ে দিতে চাই। এ কি? দাঁড়াও লক্ষ্মীন্দর, তুমি কোথায় চলেছো বাছা? জানো গো মা, আজকে যে আমার পিতা সবাই যে পরাজিত হয়েছে সেই রাজনের কাছে, তাই তো আমার হাতে তীক্ষ্ণতর বলে সেই রাজনের বক্ষস্থানে বসিয়ে দিতে চাই। জানো লক্ষ্মীন্দরী, জানো? বলো না মা, সমক্ষণে রক্তপাত করতে নেই মাথা। তোমার পিতাকে বুঝিয়ে বলো। তাই হবে, তাই হবে মা। ওগো পিতা, লখাই তোমার দুইটি চরণ ধরে বলি পিতা, এ কি বলছিস কাকা? তুমি যে আমাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করেছো, করেছি লেখাপড়ায় পারদর্শী করেছো, করেছি। আমাকে যে সবাই পণ্ডিত বলে পিতা, তারপর তাই তো তোমার পুত্র সন্তানের এই শুভ পরিণয়ের দিনে তার ধীরনের মান সম্মান দিয়ে তাকে আমাদের সঙ্গে সেই উজানি নগরে নিয়ে চলো পিতা। সত্যি বলিস রে খোকা, আমি যে আজ তোর কাছে হেরে গেলাম, এই না আমার সন্তান। আজ আমার সন্তানের কাছ থেকে আমায় শিখতে হলো বুদ্ধি নীতি। তাই হবে খোকা, তাই হবে। এই রাজনকে ধরে নেবে পানব দিয়ে আমরা সকলে একত্র হয়ে মিলে যাব ওই উজানি নগর। তাই হবে পিতা। ওই রাজা, রাজা হিংসা ত্যাগ করে এসো, হাতে হাত রেখে আমরা সকলে মিলে চলো উজানি নগরে। এই নাও তোমার মান সম্মান এবং এই মান সম্মান আমি সাদরে গ্রহণ করলাম। কিন্তু রাজা, এ পুত্র শুধু তোমার নয়, এ আমারও পুত্রের মতো, তাই আমি তোমার পুত্রের বিয়েতে আমি বরযাত্রী হয়ে যাব উজানি নগর। চলো এগিয়ে চলো সবাই ওই উজানি নগর। জয় শিব শম্ভ, বাজাও বাজানিয়ে গান। কই গো, আজ আমার উজানি নগরে সকলে মামাসিরা ঘুমিয়ে গেছে গো, কিন্তু এখনো আমার বিহাই বিয়ে নিয়ে আসলো না। এত বিলম্ব হয়ে গেল, দেখি একটু আমার বিহাইয়ের অপেক্ষায় বসে থাকি, আসছে কিনা।